তো কেমন আছেন ইতিহাসের অনুরাগী বন্ধুরা? আশা করছি আপনারা ভালো আছেন। আজ আমি একটি নতুন প্রশ্ন নিয়ে এসেছি, সেটা হলো কনফুসীয়বাদ। তো দেরি না করে এটি সম্পর্কে আমি আপনাদের সঙ্গে আলোচনা করে নিতে চাই। প্রাক আধুনিক চীনা সমাজে চিন্তাভাবনার জগতে যে আদর্শের প্রভাব সবচেয়ে বেশি ছিল তা হলো কনফুসীয়বাদ। কনফুসিয়াস ছিলেন একজন শিক্ষক ও দার্শনিক। তিনি আজও পূর্ব এশিয়ার শ্রেষ্ঠ দার্শনিকের মর্যাদা পেয়ে থাকেন। চীনা রাষ্ট্র ব্যবস্থা থেকে শুরু করে অর্থনীতি, সমাজ এবং সংস্কৃতির জীবনে কনফুসিয়াসের দর্শনের দ্বারা পরিচালিত হতো। ফেয়ারব্যাঙ্কও মনে করেন চীনা কমিউনিস্টরা পর্যন্ত কনফুসিয়াসকে অগ্রাহ্য করতে পারেননি। দেখে নেব পরের প্যারা। কনফুসীয় নামটি চীনা কুথফুনজু এর ল্যাটিন সংস্কার খোন্দক্তা জুস। ইংরাজি শব্দটির প্রতিশব্দ হলো মাস্টার। কনফুসীয়বাদের দর্শন সম্পর্কে আমরা জানতে পারি নুন উই বা রচনা সংগ্রহ থেকে, যেখানে তার শিষ্য প্রশ্ন করেছেন এবং তিনি তার উত্তর দিয়েছেন। তার রচিত একটি গ্রন্থও আছে যার নামের বাংলা তর্জমা হলো লু রাজ্যের ইতিবৃত্ত। তিনি একজন রাজনীতিবিদের জীবন বেছে নিতে চেয়েছিলেন, কিন্তু ব্যর্থ হয়ে তিনি শিক্ষাকর্তার জীবনকে বেছে নেন। তার চিন্তাভাবনার কেন্দ্রীয় বিষয় ছিল মর্ত্যের সমস্যাগুলি, তাই অতি ভৌতিক ও অতি মানবিক বিষয়ে তার তেমন উৎসাহ ছিল না। পরবর্তী প্যারা দেখে নেব এবার। কনফুসিয়াসের মতে পৃথিবীর জন্ম নেওয়ার প্রতিটি মানুষের একটি নির্দিষ্ট কর্তব্য আছে, যা যথাযথ আন্তরিকভাবে পালন করা প্রত্যেকের কর্তব্য। তিনি এই জন্যই প্রভুদের শাসন করার বংশানুক্রমিক অধিকার নিয়ে কোনো প্রশ্ন তোলেননি। তবে তিনি কথা বলতে ভুলেননি যে তারা শাসক হিসাবে সঠিক দৃষ্টান্ত স্থাপন করবে। সে যুগের মানুষ হয়েও তিনি রাজনৈতিক সমস্যা সমাধানের পথ হিসাবে শক্তির প্রয়োগকে অস্বীকার করেছেন। তার মতে রাজনৈতিক সাফল্যের একমাত্র চাবিকাঠি হল জনগণের পরিতৃপ্ত এবং শাসকের গুণাবলী। অর্থাৎ একজন শাসক স্বর্গের আদেশে ততদিনই শাসন করবেন যতদিন তিনি প্রজাকে পরিতৃপ্ত রাখতে পারবে। যুক্তি প্রয়োগ করে মধ্যস্থতা ও সমঝোতার মাধ্যমে সমস্যা সমাধানের ওপর তিনি জোর দেন। এই জন্যই সম্ভবত চীনা ঐতিহ্যের একজন সফল সেনারক্ষকের চেয়ে পণ্ডিতের মর্যাদা অনেক বেশি। কনফুসিয়াসের মতাদর্শই চুঁই ধর্ম নামে পরিচিত। একজন চুঁই হবেন উদার, সত্যবাদী, নমনীয় এবং ভিন্ন মত সহিষ্ণু। চুঁই ধর্মের পিতামাতার প্রতি সন্তানের কর্তব্যকে যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে। তো দেখে নেব পরবর্তী এবং শেষ প্যারা। কনফুসিয়াস দর্শনে সমসাময়িক সামন্ততান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাকে শক্তিশালী করা হয়েছে এবং সামাজিক স্তরবিন্যাস ও শ্রেণীবিভাজনকেও স্বীকার করে নেওয়া হয়েছে। এক্ষেত্রে তাকে আমাদের রক্ষণশীল মনে হতে পারে, কিন্তু তিনি শাসকের পুণ্য ও পূজারা তৃপ্তির মাধ্যমে যে সমন্বয় সাধনের চেষ্টা করেছেন তা যথেষ্ট উদার মানসিকতার পরিচয় বহন করে। তবে লক্ষণীয় বিষয় এটাই যে কনফুসীয়বাদের স্বর্গ, নরক, দেবতা, ধর্মীয় ক্রিয়াকলাপের মতো বিষয়গুলিকে অগ্রাহ্য করে মানুষকে নৈতিক হিসাবে শ্রেষ্ঠ হবার পরামর্শ দিয়েছে। তো আশা করছি এই নোটটা আপনাদের ভালো লেগেছে, এবং আপনারা যদি এর পিডিএফ চান তাহলে অবশ্যই আমাদের historyhall.xyz বলতে পারেন, আমরা সেখানে আপনাকে পিডিএফ দিয়ে দিতে পারি। তো যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই করতে পারেন, আমরা অবশ্যই আপনার মন্তব্যের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ও অসাধারণ ভিডিওর সাথে।